হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা জানবো যে আইসিটি ট্রেডিং কী এবং আইসিটি ট্রেডিং সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। কি ধরনের কনসেপ্ট আমরা এখানে জানতে পারি, আইসিটি ট্রেডিং আমাদের কি কাজে লাগবে এবং এটা ট্রেডিংয়ের খুবই একটা গুরুত্বপূর্ণ লার্নিংস। আইসিটি জানলে আপনি অ্যাডভান্স ট্রেডিং সম্পর্কে আপনার অনেক কিছু ধারণা থাকবে। তো আসুন আমরা শুরু করি। আইসিটি ট্রেডিং কী? আইসিটি ট্রেডিং হচ্ছে, আইসিটি মানে হচ্ছে ইনার সার্কেল ট্রেডার। আইসিটির সংক্ষেপে বলছি আমরা আইসিটি। তো আইসিটি হচ্ছে যে সেটা হচ্ছে মাইকেল জে হার্ডস্টোন হচ্ছে আইসিটির কনসেপ্টটা নিয়ে এসছে। তার কাছ থেকে আমরা আইসিটি সম্পর্কে জেনেছি এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে অনেকগুলো আইসিটি সম্পর্কে অনেক ভিডিও আছে। তো আইসিটি আসলে অনেকগুলো কনসেপ্টের একটা ভান্ডার বলতে পারেন। আইসিটি কিন্তু একটা নির্দিষ্ট সিঙ্গেল কোনো কনসেপ্ট না যে একটা কনসেপ্টের উপরে যে আইসিটি বেসড আছে সেটা না। আইসিটির মধ্যে অনেকগুলো কনসেপ্ট একসাথে কম্বাইন করে আইসিটিটা তৈরি হয়েছে। তো আসুন আমরা জানি কনসেপ্টগুলো এক এক করে। তো আইসিটির মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সুইং পয়েন্ট। তো সুইং পয়েন্ট হচ্ছে যে আমরা যখন এখানে এই যে ছবিটাতে দেখেন, তো আমরা এই যে সুইং পয়েন্ট লেখা আছে, আপনি যখন হায়ার হাই থেকে বা লোয়ার লো থেকে মার্কেটটা যখন আবার মুভ করে, ধরেন এই নিচে থেকে যখন মার্কেটটা উপরের দিকে গেছে, তো এটাকে বলছি আমরা মানে সুইং হচ্ছে আপনার সুইং হাই আর হচ্ছে সুইং লো। তো আপনার এই নিচের যে অংশটা এটা হচ্ছে সুইং লো। আমি একটু ড্র করে দেখাই। এই যে এটা হচ্ছে আপনার সুইং লো আর এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং হাই, এটা হচ্ছে সুইং লো। মার্কেট যখন আপনার একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে তখন নিচের পয়েন্টটাকে আমরা বলছি সুইং লো আর উপরের পয়েন্টটাকে বলছি আমরা সুইং হাই। তো এটা হচ্ছে আমরা যখন ট্রেডিং করব তখন চেষ্টা করব যে বিগ সুইং হাই যেটা সবচেয়ে সুইং হাই বা সুইং লো থেকে আমরা ট্রেড নেওয়ার জন্য মাঝামাঝি কোনো ট্রেড আমরা নিব না। আমরা হচ্ছে এই মিডিল বরাবর যখন সুইং হাই এবং সুইং লো হবে সেখান থেকে আমরা ট্রেড নিব, মাঝামাঝি কোনো ট্রেড নিব না। আচ্ছা, এটা হচ্ছে একটা কনসেপ্ট। তারপর হচ্ছে লিকুইডিটি জোনস। এরপরে আসছে আপনার লিকুইডিটি জোনস। আপনার এই যে এই ছবিটা আপনি মনোযোগ সহকারে দেখেন, এখানে দেখেন বাই সাইড লিকুইডিটি আর নিচে লেখা আছে আপনার সেল সাইড লিকুইডিটি। তো ওপরের দিকে যেটা বাই সাইড লিকুইডিটি, এই যে আপনার এই যে এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি আর এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। এই জায়গাতে যখন মার্কেট থাকছে তখন সেখানে আমরা সেল সাইড লিকুইডিটি পাবো, আর মার্কেটটা যখন এখানে থাকবে এই যে মার্ক করা আছে তখন আমরা বাই সাইড লিকুইডিটি পাবো। তো বাই সাইড লিকুইডিটি কেন? আপনি যখন ধরেন এখানে যখন মার্কেটটা এখান থেকে মার্কেটটা যখন নিচের দিকে আসছে তখন কিন্তু সবাই এই জায়গায় সেল করছে। তো সেল যখন করছে, স্টপ লসটা কোথায় দিছে? স্টপ লসটা দিছে এখানে। তো সেলের স্টপ লস মানে কি? সেলের স্টপ লস মানে হচ্ছে বাই অর্ডার। আপনি যখন এখানে সেল দিবেন এই জায়গাতে বা এখানে আপনি যখন সেল দিবেন, সেল দেওয়ার পরে যখন আপনি এখানে স্টপ লস লাগাবেন তখন কিন্তু আপনি স্টপ লস মানে সেলের স্টপ লস মানে হচ্ছে তার বিপরীত আপনার বাই অর্ডার, মানে পেন্ডিং বাই অর্ডার। তো এখানে হচ্ছে এখানে যখন মার্কেটটা এরকম অনেকগুলো এখানে সময় অতিবাহিত করছে তখন কিন্তু অনেক সেল অর্ডার এখানে পড়ছে। সেল অর্ডার পড়ার কারণে এখানে অনেকগুলো পেন্ডিং স্টপ লস এখানে আছে। তো এই কারণে এখানে আমরা বাই সাইড লিকুইডিটি আমরা পাবো এখানে। তো যখনই মার্কেটটা এখানে আসবে, যখন এরকম সিচুয়েশানে মার্কেটটা যখন এরকম পর্যায়ে আসবে, এখানে যখন আসবে এই জোনে, তখন খুব দ্রুত কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ এখানে বাই সাইড লিকুইডিটি আছে। এখানে অনেকগুলো স্টপ লস আছে। স্টপগুলো হিট হওয়া মানে হচ্ছে বাই এক্সিকিউশন হইতে থাকা। তো আপনার এই কারণে মার্কেটটা যখনই এই জোনে আসবে তখন কিন্তু খুব ফাস্টার দেখেন এখানে মুভ করছে, খুব ফাস্টার মুভ করবে এই জায়গাটাতে, ঠিক আছে? তো এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। একইভাবে সেল সাইড লিকুইডিটিও
আমার যখন মার্কেট এখানে থাকে তখন কিন্তু সবাই এই বাই করতে থাকে, এই জায়গা থেকে যখন সবাই বাই করছে তখন কিন্তু স্টপ লসটা ছিল এখানে। সো এখানে আমার পেন্ডিং সেল অর্ডারগুলো এখানে আছে, এখানে বাই করছে মানুষ এবং স্টপ লস দিছে এখানে। সো পেন্ডিং সেল অর্ডারগুলো হচ্ছে এখানে। আচ্ছা, আশা করি আপনার বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা আসি ডিসকাউন্ট এবং প্রিমিয়াম জোন। আমরা মার্কেটে আমরা আসলে ডিসকাউন্ট জোন কোনটা এবং প্রিমিয়াম জোন কোনটা, আপনি যখন একটা বাজারে যান তখন আপনি যে কোনো প্রোডাক্ট আপনি কিভাবে কিনতে চান, আপনি ডিসকাউন্টে কিনতে চান নাকি প্রিমিয়াম প্রাইসে কিনতে চান, মানে বেশি প্রাইস, প্রিমিয়াম মানে হচ্ছে বেশি প্রাইস। তো আমরা অলওয়েজ চাইবো ডিসকাউন্ট প্রাইসে কিনতে। তো মার্কেটটা যখন আপনার এরকমভাবে নিচের দিক থেকে যখন উপরের দিকে গেছে, তখন মার্কেটটা আবার যখন নিচে আসছে তখন এই জোনটাকে বলছি আমরা ডিসকাউন্ট জোন। মানে মার্কেট উপরে গেছিল আবার পুল ব্যাক নিছে, এই জোনটা হচ্ছে ডিসকাউন্ট জোন। আমরা চেষ্টা করব এরকম ডিসকাউন্ট জোনে বাই ট্রেড নেওয়ার জন্য। যখন সেল সাইডে থাকবে তখন এটার অপোজিট। তো ডিসকাউন্ট জোনে আমরা হচ্ছে বাই নেওয়ার চেষ্টা করব, প্রিমিয়াম জোনে আমরা কখনো বাই নিব না, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিসকাউন্ট জোন এবং প্রিমিয়াম জোন। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আইসিটির। তো আমরা দেখি আসুন পরে আর হাই ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন। আচ্ছা, এখানে এটা আমি অলরেডি বুঝাইছি আপনাদের, অপটিমাল ট্রেড এন্ট্রিজ। আচ্ছা, কোথায় আমরা এন্ট্রি নিব? ধরেন আমরা ডিসকাউন্ট জোন পাইছি, ডিসকাউন্ট জোন পাওয়ার পরে আমরা কোন জায়গাটাতে আমরা এখানে মার্কেটে এন্ট্রি নিব? ডিসকাউন্ট জোনে আমি এর আগে দেখাইছিলাম যে ফেয়ার ভ্যালু গ্যাপ কি। তো ডিসকাউন্ট জোনে যখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো তখন আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তো ফেয়ার ভ্যালু গ্যাপ দুই ধরনের হয়ে থাকে, যেটা আমরা আর একটা ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করছি। একটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা আমরা আরেকটা ভিডিওতে ডিটেলস আলোচনা করছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আচ্ছা, আমরা তারপরে দেখি যে হাউ টু ইউজ ফেয়ার ভ্যালু গ্যাপস টু ম্যানেজ রিস্ক অ্যান্ড অপটিমাল এন্ট্রি পয়েন্ট। যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা কখন ইউজ করব? ওয়েট ফর রিট্রেসমেন্ট। যখন ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা ইউজ করব যখন হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে যখন আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো তখন আমরা এটা ইউজ করব। নর্মাল টাইমে কিন্তু ইউজ করব না। আমরা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে আমরা কিন্তু স্টপ লসও সেট করতে পারি, যে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন হবে তখন মার্কেটটা কিন্তু ওই পজিশনে মুভ করবে। সো আমরা ওই পজিশনে স্টপ লস বা টেক প্রফিট সেট করে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজে লাগাতে পারি। ভলিউম ইমব্যালেন্স অ্যান্ড গ্যাপ, তো এটা একটু অ্যাডভান্স, আমরা এখন এটা সম্পর্কে বলছি না, আর একটা ভিডিওতে আমরা ডিটেলস যখন আইসিটি নিয়ে আলোচনা করব তখন এটা বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে অর্ডার ব্লক, লো অ্যান্ড হাই প্রবাবিলিটি। অর্ডার ব্লকটা হচ্ছে যেখানে অনেক পরিমাণে বাইং এবং সেলিং হয়, সেটাকে বলছি আমরা অর্ডার ব্লক। আপনারা এখানে দেখেন এই মার্কেটটা যখন এইখান থেকে যখন মার্কেটটা নিচের দিকে আসছে এখানে কিন্তু প্রচুর পরিমাণ সেল হয়েছে, এই কারণে কিন্তু অ্যাগ্রেসিভলি মার্কেটটা নিচের দিকে আসছে। তো এখানে হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, তো এটাকে বলছি আমরা অর্ডার ব্লক। একইভাবে বিয়ারিশ এবং বুলিশ অর্ডার ব্লক দুই ধরনের হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে ডেইলি বায়াস কি? ডেইলি বায়াস হচ্ছে যে আমরা যখন ট্রেডিং করার আগে আমরা মার্কেটে আইডেন্টিফাই করব যে আসলে মার্কেটটা আজকে উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, এটাকে বলছি আমরা ডেইলি বায়াস। তো আমরা যেদিন আমরা যেটা আইডেন্টিফাই করব যে আজকে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সব কিছু মিলায়ে যদি আমার মনে হয় যে মার্কেট বাই সাইডে যাবে, সো আমি চেষ্টা করব অলওয়েজ বাই সাইডে থাকার জন্য, সেল সাইডে যাবই না। আমি সেই দিন হচ্ছে সেল সাইডে যাবই না, অনলি বাই নিব, কোনো সেল ট্রেড নিব না। যখন আমরা ট্রেন্ড এবং ফান্ডামেন্টাল এভরিথিং যখন আমি ডেইলি বায়াস আমি যখন একটা বের করে ফেলবো যে আজকের সারাদিন আমি শুধু সেল ট্রেড নিব বা আজকের সারাদিন আমি শুধু বাই ট্রেড নিব, এটাকে বলছি আমরা ডেইলি বায়াস। এবং এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনার প্রফিটেবল থাকার জন্য, কারণ আপনি যখন একটা ডেইলি বায়াস সেট করবেন তখন আপনি ভুলভ্রান্তি কম করবেন, বারবার বাই সেল নেবেন না, আপনি এক সাইডে থাকার চেষ্টা করবেন। ট্রেডিং হচ্ছে এরপরে আরেকটা কনসেপ্ট, আইসিটির আরেকটা কনসেপ্ট হচ্ছে ট্রেডিং ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে আপনি দেখেন এই ভিডিওতে
এই ছবিটাতে দেখেন ডিসপ্লেসমেন্ট বলতে বোঝাচ্ছে যখন মার্কেটটা হঠাৎ করে অনেক বেশি মুভ করে ফেলে। এই যে দেখেন এই জায়গায় স্ট্রং, এখানে দেখেন অনেক হঠাৎ করে মার্কেটটা নিচের দিকে নামছে, তো এখানে বলা হয় স্ট্রং সেলিং প্রেশার। এখানে দেখেন হঠাৎ করে মার্কেটটা নিচের দিকে নামছে এবং এটা কিন্তু একটা জোন ছিল, এখানে একটা ব্রেকআউট হওয়ার পরে এখানে মার্কেটটা উপরে যাওয়ার একটা চান্স ছিল, কিন্তু মার্কেটটা উপরে না গিয়ে খুবই স্ট্রংলি নিচের দিকে নামছে। তো এই নিচের দিকে নামার কারণে এটা আমরা এখানে আইডেন্টিফাই করছি যে খুবই স্ট্রং সেলিং প্রেশার আমরা বুঝতে পারছি এখানে। একইভাবে আপনি এখানে দেখেন যখন এখানে ছিল মার্কেটটা, এটা কিন্তু একটা স্ট্রং হচ্ছে সেলিং জোন ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স ছিল ভালো। তো রেজিস্ট্যান্সটা ধরেন খুবই ফাস্টার ওয়েতে ব্রেক করে সে উপরের দিকে গেছে, রেজিস্ট্যান্সটা খুবই ফাস্টার ওয়ে ব্রেক করে সে ওপরের দিকে গেছে। তো এখানে বোঝা যায় যে মার্কেটটা অনেক বেশি স্ট্রং বাইং প্রেশার আছে এখানে। সো আমি নেক্সটে চেষ্টা করব যে এখানে বাই ট্রেড নেওয়ার জন্য। আমি যখন মার্কেটটা এই পজিশনে যখন আসছে তখন কিন্তু আমরা এই স্ট্রং বাই জোনটা আমরা আইডেন্টিফাই যখনই করতে পারবো তখনই আমরা ধরে নিব যে এই সময়টাতে আমি শুধু বাই করব, বাই ট্রেড খুঁজবো আমি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই যে লিকুইডিটি জোন আমরা অনেক কিছু একসাথে কম্বাইন করে আমরা যখন ডিসপ্লেসমেন্ট, লিকুইডিটি জোন, তারপরে আপনার এই দুইটা জিনিস যখন আমরা ক্যান্ডেলস্টিক সব কিছু একসাথে কম্বাইন করে যখন আমরা ট্রেড নিব তখন কিন্তু আমাদের ট্রেডটা আমাদের ফেভারে যাওয়ার অনেক বেশি পসিবিলিটি থাকবে। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই। আমরা আরও বিভিন্ন কনসেপ্ট নিয়ে, আইসিটির কনসেপ্ট নিয়ে আলোচনা করব সামনে। তো আপনারা আশা করি সবাই সাথে থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।